আমরা আগের মধ্যে আছি, কিচ্ছু না, কিচ্ছু না। এই খালি আপনি আগে কম কথা আমাদের সামনে মাইক ধরতেন না, এখন মাইক ধরছেন, এটা হলো পরিবর্তন। আমার দিন শুরু হয় ভোর 3টা, এটা অবাক লাগবে শুনতে, কিন্তু আমার দীর্ঘদিনের অভ্যাস। আমি সকাল খুব ভোরে উঠি এবং আমার 3টা থেকে 4টা একটা মেডিটেশনের সময় আছে। এরপর থেকে আমি পড়াশোনা করি, আমার মূল পড়াশোনা করা বা কোনো কিছু লেখা। পরে 3টা থেকে সকাল 9টা পর্যন্ত আমার সবচেয়ে ক্রিয়েটিভ সময়। এরপরে আমার অফিস শুরু হয়, আমার অফিসের কাজে শুরু হয়। তো তখন 9টা থেকে 10টা 11টা পর্যন্ত অফিসের কাজটা আমি বুঝিয়ে দিই। এরপর থেকে আমি একটা লম্বা একটু বিশ্রাম নিই, তারপরে আবারও দুপুরে লাঞ্চ, এবং তারপরে আমি আবারও কিছু কাজ করি। পরে বিকালের দিকে আবারও কিছু প্রায় ঘন্টাখানেক, তারপরে আবারও 10টা 11টা। এই আমার নিত্যদিনের রুটিন, যদি না আমি কোনো সভায় কিংবা বাইরের কোথাও কোনো কাজ না করি। তো সিনেমা দেখার দুটো অভ্যাস আছে আমার। একটা হচ্ছে আমি যেসব ছবিগুলোকে ক্রিয়েটিভ ফলো করতে চাই, আমার এস্থেটিক আপনার অ্যাপ্রিসিয়েশনের জন্য, বা নতুন কোনো কাজ হয়েছে মিডিয়াগতভাবে, মানে সিনেমা নিজস্ব আবিষ্কারের দিক থেকে, বরং মানে মাধ্যমের তার নিজস্ব পরীক্ষা নিরীক্ষা, তার মাধ্যমের যে ব্যাকরণ, সেই ব্যাকরণের মধ্যে নতুন কিছু ঘটছে, এটা বোঝার জন্য আমি ছবি দেখি, নিঃসন্দেহে, এটা কোনো সন্দেহ নেই। আর বাংলাদেশের তরুণদের ছবি দেখতে চেষ্টা করি, ওদের ছবি দেখতে, ওদেরকে বুঝতে চাই, কারণ আমার এটা চাই, এর মধ্যে দিয়ে তাদেরকে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, অন্তত আমাদের মতো বয়সী যারা। আর এছাড়াও আমার সমাজতাত্ত্বিক বা রাজনৈতিক আগ্রহ, খুবই জনপ্রিয় ছবি, যেমন বেদের মেজর। ফলে আমার খুব যেসব লেখাগুলো সিনেমা নিয়ে আমি লিখেছি, তার একটা গুরুত্বপূর্ণ লেখা ছিল বেদের মধ্যস্থা নিয়ে। আর এছাড়াও আম্মাজান ছবি, এ ধরনের ছবিগুলো যেটা সোসাইটির একটা বিশেষ শ্রেণীর চিন্তা চেতনা, তাদের সংকল্প, তাদের দ্রোহ, এটা বুঝতে পারি না। ফলে সিনেমাতে যখন এই শ্রেণীর টাকা দিয়ে দেখতে যায় এবং বক্স অফিস হিট করে, তখন এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট সমাজতান্ত্রিক উপাদান। এটা আমি খুব আগ্রহ না। আমাদের তো সিনেমা হলই না, কি করে দেখা হয় বলুন? আমরা তো সিনেমাকে ইন্ডাস্ট্রি আকারেও দেখি না, সিনেমাকে আমরা একটা একটা শিল্পকলা, শিল্প চর্চার গুরুত্বপূর্ণ ক্ষেত্র আকারে তৈরি করি না। আমরা তো ছবিটা দেখে আটকে রেখেছি কতদিন ধরে, তো এটা তো গ্রহণযোগ্য হতে পারে। আপনি আটকে ধরে রেখেছেন এই ছবি, তাহলে ইয়াংরা ছবি তৈরি করবে কী করে? এবং আমি মনে করি যে সাইমনের যেই ছবির যে দক্ষতা, প্রথমত তার ইতিহাস বোধ যেটা, আমি তো আমার বন্ধু মানুষ, নিজের বন্ধুর সঙ্গে বলা উচিত না, কিন্তু ওর ইতিহাস বোধ সম্পর্কে তার যে গভীরতা, এই গভীরতার কারণে সে অনেক বড় কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। আমি সেক্ষেত্রে রাষ্ট্রের একটা সাপোর্ট দরকার, আর আমরা বন্ধু হিসেবে তাকে তো অবশ্যই এটা করব। কিন্তু সবাই আমি অনেক উৎসাহ নিয়ে অন্যদিন দেখতে এসেছি। আমার নিজের যে ইচ্ছাটা হলো যে আমার তার সব ছবি একটু ভালোভাবে দেখব, দেখে আমি একটু কিছু লিখবো ওর সম্পর্কে, আমি কীভাবে বুঝতে পারি। আমি এভাবে বলতে আমার জন্য খুব ডিফিকাল্ট হবে, কারণ আমি এক একজনকে একই ভাই বলি। আমি একটা ছোটো উদাহরণ দিই। আমি মনে করি যে আপনি মনে দেখুন, বেদের মেয়ে জ্যোৎস্না যিনি অভিনয় করেছেন, তার নাম কি জানেন তো? নায়িকা অঞ্জন ঘোষ। অঞ্জু ঘোষ। অঞ্জু ঘোষ দেখতে মোটা ছিল। ওকে, তো আমার একটা বক্তব্য ছিল, বাংলাদেশের গরিব মানুষ কিন্তু মোটা মেয়েকে সুন্দর বলে, ঠিক আছে? তো এখন এই যে এস্থেটিক সেন্সটা, এটা গত কয়েক দশকে বদলে গেছে। এখন এস্থেটিকটা ভিন্ন, একটু চিকন, কিন্তু এখন যেহেতু আমরা লোকাল ভাষায় নাটকে ব্যবহার করাটা প্রবল হয়েছে, ফলে এখনো পর্যন্ত এই স্থানীয় ভাষাটা প্রমিত ভাষার বিরুদ্ধে, এই ডায়লগটা প্রমিত ভাষার বিরুদ্ধে একটা প্রধান ধারা হিসেবে এটা ধীরে ধীরে দাঁড়িয়ে যাচ্ছে। ফলে এর একটা প্রভাব আমরা সিনেমায় দেখব, গল্পের মধ্যে দেখব, চরিত্রগুলোর মধ্যে দেখব। সেদিক থেকে অনেকের অভিনয় আমার ভালো লাগে। অভিনয়ের দিক থেকে তো আমি আসলে অতটা কি বলবো, আমি বিচার করে বলার মতো একটা অবস্থা আমি নেই, কিন্তু আমার অনেকের অভিনয় ভালো লাগে। একজনের কথা বলাটা ঠিক হবে, অনেকের অভিনয় ভালো লাগে। আর আমি মনে করি একটা সাধারণ আমি একটা মন্তব্য করা উচিত আমার। আমি মনে করি যে বাংলাদেশ অভিনয়ের দিক থেকে এবং আমাদের যারা অভিনেতা মানে শিল্পীদের দিক থেকে আমরা বহুদূর এগিয়ে গেছি। অত্যন্ত ব্রিলিয়েন্ট একটা 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 ক্রিয়েটিভ এখানে মানুষজন তৈরি হয়েছে, এবং এটা আমাদের জন্য বিশাল সম্পদ।